আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা পপি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে যে অবস্থানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের আকাশটা বেশ মেঘাচ্ছন্ন। তো মেঘাচ্ছন্ন এই আসলে বিকেলবেলা খুব ভালো লাগে। আর তাছাড়া সাথে যদি ১ কাপ চা আর টোস্ট তাহলে তো আর কথাই নেই। তো উপভোগ করছি বিকেলটাকে। বিকেলে ছাদে এসে পড়েছি। সাথে পাশের ফ্ল্যাটের ভাবি, সে আম মাখা নিয়ে এসেছে। সে খুব ভালো আম মাখাতে পারে। আর তার এই কিউট বেবিটা সবাই মাশাআল্লাহ বলেন। তো নতুন হাঁটতে শিখেছে। তো যখন নতুন এসেছিল আসলে খুব একটা কাছে আসতো না। তো এখন বেশ কাছে আসে। তো ওকে নিয়ে আসলে আমাদের বিকেলের সময়টা পার হয়ে যায় ওর সাথে খেলা করতে করতে। আর নতুন ফিল্টার এনে আমার মেয়ে ও পানি ঢালবে এখন। ও তো এখন খুব আগে দেখা যাচ্ছে পানি খেয়ে পট খালি রেখে দিত, এখন আর সেটা করছে না। তো এখন নিজে নিজে পানি ভরছে, পানি রাখছে। তো যাই হোক, আসলে প্রতিটা কাজই শিখার প্রয়োজন আছে। ছেলেই হোক বা মেয়েই হোক। আমি আসলে এখানে ডিফারেন্স করলাম না। তো পরিবার হচ্ছে একটা শিক্ষালয়। পারিবারিক শিক্ষাটাই আসলে থেকে যায় মনে হয় একেবারে শুরু থেকেই। আপনি যা শিখাবেন তাই শিখবে। তাই আমি প্রতিটা কাজ চেষ্টা করি ওকে কাছে রেখেই করতে, যেন ও শিখে। এখন থেকে আসলে শিখালে হয় কি যে ও সেই শিক্ষাটা ক্যাপচার করতে পারবে দ্রুত। আর এটা ছিল আমার একটা DIY। একটা জগ ছিল, সেটা ভেঙে গিয়েছে। তো সেটা দিয়ে আসলে ফুলদানিটা তৈরি করে ফেলেছি। আর পাশেরটা দেখছেন, এটা ছিল একটা স্যালাইনের জার বোতল। তো সেটা দিয়ে ভাবলাম যে ফেলে দিব। তো এটা দিয়ে আসলে করে নিয়েছি। কিছুদিন আগে একটা শপে গিয়েছিলাম। তো সেখানে একটা ফুলদানি দাম করেছিলাম। দেখলাম যে ৳৯৫০। তো কিছুটা এরকম। তো ভাবলাম সেটাই করে নেই। তো এভাবে আসলে অনেক সময় খেলনা জিনিস দিয়ে অনেক কিছু তৈরি হয়ে করা যায় ইচ্ছে করলেই। তো আমরা তো আসলে না বুঝে অনেক সময় অনেক কিছু ফেলে দিই। তো ফেলে না দিয়ে এভাবে আপনি যদি ইউটিলাইজ করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে অনেক প্রয়োজনীয় বা সুন্দর জিনিস বানানো সম্ভব। তো সবসময় যে করি তা না। দেখা যাচ্ছে যে কিছু যখন ভালো লাগে না, তখন আসলে বসে দেখা যাচ্ছে কোনো গল্পের বই পড়ি, তা না হলে এই ধরনের কোনো কাজ করে ফেলি নিজের মনের অজান্তেই। আ তো এভাবেই আসলে শুরুটা হয়। আর এটা ছিল বিকেলবেলা পরের দিনের। তো বিকেলবেলার কাজগুলো আসলে আমি একেবারে ঘুম থেকে উঠেই খাওয়া-দাওয়ার পরে একটু বিশ্রাম নেই, হালকা একটু ঘুম দেই। তো তো তারপরে সেরে নেই। আর বিকেলে নাস্তার প্রিপারেশনও আগে থেকে করে রাখি। দেখা যাচ্ছে যে সন্ধ্যার পরে অনেক পড়া, বাচ্চাদের পড়াতে বসতে হয়। একটা চাপ থাকে। তো তার আগেই সেরে নেই, গুছিয়ে রাখি যেন সন্ধ্যার পরে একেবারে মাগরিবের নামাজের পরেই করে নিতে পারি। তো আজকে পেটিস বানাবো। তো গত একটা ভিডিওতে আমি পেটিস বানানোর রেসিপি দেখিয়েছিলাম। তো আমি তো ফেসবুক পেজে এখন আসলে টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিও দিতে পারছি না। তো সেখানে দেখলাম যে এক আপু আমার রেসিপি ফলো করে পেটিস বানিয়েছে। আলহামদুলিল্লাহ আমার চেয়েও সুন্দর হয়েছে। খুব ভালো লেগেছে। তো সেটাই আজকে আর ওই শেপে বানাবো না, ট্রায়াঙ্গেল। আর আজকে ভেজে নিব তেলে, যেহেতু সময়ের একটা ব্যাপার আছে। দেখা যাচ্ছে ওভেনে দিলে তো ভালোই হয়, বাট ওভেনে দিব না। তো তেলেই আজকে ভেজে নিব। তো এভাবে আসলে খামিটা করে ডো তৈরি করে
তেল দিয়ে ভিজিয়ে খানিকটা রেখে দিব। তারপর আমি আসলে বিকেলের টাইমটা খুব বেশি কাজ করতেও ইচ্ছে করে না, মনে হয় এই টাইমটা আসলে নিজের মতো করে কাটাতে পারলে ভালো লাগে। তো ছাদে যেয়ে বসি, যেহেতু আমার পাশেই ছাদ, তো ম্যাক্সিমাম ওইতে কাজগুলি টুকটাক কাজগুলি সেরে ছাদে যেয়ে বসি। সবসময় আসলে কাজ, বাচ্চাদের বা ছেলে মেয়ে, এগুলো তো আসলে ভালো লাগে না, নিজেকে মাঝে মাঝে সময় দিতে হয়। আর পরিবারের লোকজনের উচিত যে মানুষটি এত কাজ করে তাকেও স্পেস দেওয়া। তাহলে হয় কি, আপনি যে কাজ করবেন তাতে একটা মানসিক উদ্দীপনা আপনার ভিতরে কাজ করবে। তা না হলে দেখবেন লাইফে একঘেয়েমিতা চলে আসবে। আর এক কাজ প্রতিদিন যেমন করতেও ভালো লাগে না, তেমন এক কাজের ভিতরে আসলে সবসময় নিজেকে রাখতেও ভালো লাগে না। তো আমি কি করি, মাঝে মাঝে নিজেকে একটু সময় দিই, নিজের প্রতি যত্ন নেই। আসলে নিজেকে ভালো রাখাও তো, এটাও তো একটা দায়িত্বের মধ্যে পড়ে। আর নিজেকে ভালো রাখতে পারলে দেখবেন আপনার অন্যকে ভালো রাখার যে একটা প্রবণতা, সেটাও আপনার ভিতরে তৈরি হবে। একটা মানুষ সে যদি নিজে হ্যাপি না হয়, নিজে যদি ভালো না থাকে মানসিকভাবে বলেন শারীরিকভাবে, সে কিন্তু আসলে অন্য সবাইকে সে কোনোভাবেই হ্যাপি করতে পারবে না, তাই না? তো এইভাবে আসলে করে নিচ্ছি। আর আমার খুব ভালো লাগার একটা, আমি খুব সাজগোজ করি না, করলেও আমাকে ভালো লাগে না। তো এই জন্য হয়তো বা করা হয় না। তো আমি মেহেদি পরি হাতে অলওয়েজ। তো অনেকে দেখবেন আমার ভিডিওতে আমি মেহেদি পরি। তো যাই হোক, এটা আমার একটা ভালো লাগার একটা খুব পছন্দের একটা সাজসজ্জা বলেন, যাই বলেন, একটা জিনিস আর কি। তো তারপর সন্ধ্যার পরে আসলে এসে নাস্তা তাড়াহুড়া করেই বানাতে হয়েছে, যেহেতু বাচ্চাদের এক্সাম চলছে, পড়াশোনা নিয়েও একটু সময় দিতে হয় ওদের, দেখিয়ে দিতে হয়। আর আমার মেয়ে তো মাশাআল্লাহ ওনার পাশে বসে থাকতে হবে, ওনাকে। তো সবকিছু এভাবে আসলে করে নিচ্ছি। আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে পেজটা ফলো দিতে পারেন। তো ছোট্ট ব্লগটিতে যতটুকু পারলাম নিজের মতো করে দেখালাম আমার লাইফস্টাইল। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।